ময়দান। নবুয়তের 13তম বর্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মদিনাতে যাওয়ার পর হিজরতের অষ্টম বর্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মক্কা বিজয় লাভ করেছেন। মক্কা বিজয় হওয়ার পর এই এলাকায় দুইটি গোত্র ছিল, বনু সাকিফ গোত্র এবং হাওয়াজিন যে গোত্র আছে, তারা এই ইসলামের অগ্রযাত্রাকে রোধ করার জন্য মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এবং এই জায়গায় এসে এই হুনাইন প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 সৈন্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, 10,000 মদিনা থেকে আগত আর 2,000 মক্কার নবমুসলিম। তারা মিলে বিশাল বাহিনী নিয়ে এই হুনাইন প্রান্তরে বিশাল এক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং এখানে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় লাভ করেছিল। সর্বপ্রথম মুসলমানদের সংখ্যাধিক্যের কারণে মনের মধ্যে হয়েছিল, এরকম উদ্রেক হয়েছিল আমরা সংখ্যা অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বুঝিয়ে দিয়েছেন প্রথমে যুদ্ধের বিপর্যস্ত করে, যে সংখ্যাধিক্যে কখনো যুদ্ধে জয়লাভ করা যায় না, জয়লাভ করতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কারণে। এই জায়গাগুলিতে ওই যে ওইদিকে যদি দেখেন যে কবরস্থানের মতো একটা জায়গা আছে, এখানে শুহাদা এই হুনাইনের কিছু কবর এখানে দেওয়া হয়েছে, হুনাইনের শুহাদাদের। আর এটা একটা স্তম্ভের মতো করা হয়েছে, এই জায়গায় কবর কিছু থাকতে পারে, তবে হুনাইনের যুদ্ধের ময়দানটাকে সেইভাবে সংরক্ষণ করা হয়নি সাহাবাইদেরকে যেখানে কবর দেওয়া হয়েছে। কেউ কেউ বলে যে এই জায়গাটাও কিছু কবর আছে, এই যে এই জায়গাটায়, এই যেখানে কবরের মতো একটা জায়গা আছে, সেখানেও কবরের জায়গা আছে। এই এলাকাতেই হুনাইনের যুদ্ধ সংগঠিত হয়েছে, এটা সবাই বলে। এটা হলো হুনাইনের যুদ্ধ সংগঠিত হওয়ার স্থান।